তো 3 দিন ব্যাপী এখানে চলছে এক্সপ্লো মেলা। তো চলো এক্সপ্লো মেলাতে গিয়ে কি এক্সপ্লো করতে পারি সেটাই হচ্ছে দেখা। তো চলো দেখতে থাকো, ছোট্ট মতন একটা ব্লগ আশা করি তোমাদের জন্য ছাড়তে পারবো। চলো, তো প্রথমে আমি আমাকে একটু দেখিয়ে দিলাম, হ্যাঁ, কারণ আমি না হলে ভুলে যাই আর কি বিষয়টা, বুঝতে পেরেছো? তো তো আমি তো আমাকে ছাড়া কাউকেই দেখাই না, তোমরা সবাই জানো, কারণ আমার বাড়ি থেকে ভিডিও করাটা অ্যালাউ করে না। কারণ দেখো, অনেকেই ভাবে যে এই ভিডিও করেই খেতে হয়, অনেকে উল্টোপাল্টা কথা বলে, বাট ওই ভিডিওটা আমি শখে করি। মনিটাইজ যখন আমার ছিল না তখনও করতাম, এখনও অবশ্যই শখে করি। এগুলো তো স্মৃতি, কী বলো, তাই না দর্শক বন্ধুরা? কার কখন কে কোথায় কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। যাই হোক, মেলাটা কিন্তু তোমাদের ভালো করে দেখাচ্ছি, ভালো করে তোমরা দেখো, ঠিক আছে? তো আমাদের বাড়ি থেকে অ্যাকচুয়ালি ভিডিও করাটাই পছন্দ করে না, যেহেতু আমার ভালো লাগে, সেই আমার ভালো লাগাটাকে আমি গুরুত্ব দিয়ে ভিডিও করি। তাই সেই জন্য বাড়ি থেকে বলাই আছে যে তোমাকে ছাড়া কিন্তু তুমি কাউকে দেখাবে না। তো যাই হোক, সেই জন্য দেখানো হয় না। তো এটা হচ্ছে ঢোকা বেরোনোর পথ, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো মেলাটাকে ঘুরিয়ে দেখালাম। মেলাটা পয়সা কড়ির কোনো ব্যাপার নেই, বেশ ফ্রি, ভালোই, হ্যাঁ ভালোই, বেশ ঘোরাটোরা যায়। এখানে হচ্ছে দিদির কি কি প্রজেক্ট আছে, ঠিক আছে, দিদির সব প্রজেক্টগুলো, বুঝেছো তো, যেসব প্রজেক্ট আছে সেই সবের উপর আর কি দোকানপাট। তো যারা বাংলার ঘরে ঘরে মেয়েরা যারা হাতের কাজ করে তারা, আমি একবার ভাবছিলাম একটা দোকান দিলে হতো, তারপরে ভাবলাম না, আমি তো লোকেরটা কী বলো তো, এগুলো সব কাস্টমাইজ আর কি জিনিসপত্র তৈরি করা। যাই হোক, আমি ফুচকাটা খেলাম আর কি। তো আমাকে যারা যেরকমভাবে অর্ডার দেয় আমি সেই রকম বিক্রি করি, বাট আমি ওই রকম তৈরি করে ওরকম বিক্রি করার মেন্টালিটি নেই। তবে আমার খুব ইচ্ছা করে যে আমি ভালো রান্না করতে পারি, যেহেতু সবাই বলে, তো একটু খাবারের দোকান টোকান মেলায় দিতে। যাই হোক, এটা আমি বলছি ঠিক, আমার হাজব্যান্ড একদমই পছন্দ করবে না। তো দেখো, মেলায় কিন্তু আমার লাইটিংটা, কিন্তু আমার মুখটা বেশ ভালোই লাগছে, কি বলো, তাই না? মানে আমার নিজের কাছে ভালো লাগছে, বাট তোমাদের কাছে কীরকম লাগছে সেটাই হচ্ছে কথা। আমি একটু নিজেকে একটু লাইটিংয়ে দেখে নিলাম। সবাই দেখছি লাইটিংয়ে ভিডিও করছে, ফটো তুলছে আর কি, রিল টিল করছে এই লাইটিংটায়। তো এই যে দিদির প্রজেক্ট, দিদি কী কী করেছে মেয়েদের জন্য, কি সমস্ত, এই সমস্ত সব আর কি আছে। তো যাই হোক, সেগুলো দেখা হয়ে গেল। দেখার পরে আমরা চলে গেলাম মিও মোড়ে। মিও মোড় থেকে কি কি নেওয়া যায় সেগুলো আর কি দেখছিলাম, কি কি নেওয়া যায়, তাই ছোট্ট করে তোমাদের জন্য ভিডিও করলাম। মিও মোড়ে অল টাইম ভিড় থাকে, সবসময় ভিড়। তো তাদের তার বলা যায় না যে সরো আমি ভিডিও করব। তো যাই হোক, ওই তাদের মানে এড়িয়ে পাশ থেকে যতটা সম্ভব আমি ভিডিও করলাম। তো আমরা এখান থেকে কিছু কিনেও নিলাম। তো এই দেখো, এটা হচ্ছে পিৎজা নিয়ে নিলাম, পিৎজা আর কি বেসটা নিয়ে নিলাম, কারণ পিৎজা বেসটা আমি তৈরি করতে পারি, বাট এই শীত যা পড়েছে তৈরি করতে ইচ্ছা করছে না। এই যে দুধের দোকানে চলে গেছি, এখানে হচ্ছে 24 টাকার কি বলে 1 টোনের দুধ। তো 1 টোনের দুধ আমি নেবো না, এখানে চিকেন নিতে চলে এসেছি। আমি সানডেতেই আর কি চিকেনটা বানাবো, তো মেনলি আর সানডেতে প্রচুর ভিড় হয় বলে আমি আর কি নিয়ে নিলাম। তো দেখো, এই দোকান থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে ব্রাউন ব্রেড, যেটা হচ্ছে টিফিনে খাওয়া হবে। তো আমার এখন সকালবেলা ওই অত তৈরি করা যায় না, এত ঠান্ডাটা পড়ে গেছে। তো এই দাদার দোকান থেকে আমি সবজিপত্র নিই। বিশেষ করে আমি কি বলতো, লাইনের ওই পার থেকে, মানে ওই পার বা চন্দননগরের বড় বাজারটা থেকে আমি মেনলি বাজারঘাট করি। কিন্তু বিষয়টা হচ্ছে যে তোমাদের এইটাই, যে এই দাদা আমাদের ভরসা। তো এই দাদার কাছ থেকে আমি টুকটাক নিই, আর গরমকালে তো ইনি আমাদের ভরসা, সবসময় তার যা হয় না। আর সন্ধ্যাবেলার দিকটাই আমি বাজার নিই। তো দেখো, এখানে চপের দোকানে চলে এসেছি। তো চপ খাওয়া হবে আর কি, মুড়ির সাথে চপ। তো সেই কারণে আমি চপ নিয়ে নিলাম। আর আমার একটু মুড়ি আর একটু চপ খেলেই কিন্তু আমার ডিনার কমপ্লিট হয়ে যায়। আমি কিন্তু রাত্রিরে খুবই হালকা খাই। তো যখন বাইরে বেরিয়েছি ঠান্ডার সময় আর কি, রোজ বেরোনো হয় না, গরমে তো আমি রেগুলার বেরাই, ঠিক আছে? তো ঠান্ডায় যাই হোক, একটু হাঁটা চলো আজকে হয়ে গেল বেশ ভালো করে। তো চিজ টিজ নিলাম। এই দিদিটা আমাকে আবার চেক করে দিচ্ছে কোনটার কত দাম, ঠিক আছে? আমি গেলে এই দিদিটা আমাকে খুব কোঅপারেট করে আর কি। তো যাই হোক, আমি যেটা আমার নিয়ে নিলাম, গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম, ডাল ঠালগুলো নিয়ে নিলাম, ঠিক আছে? তো সমস্তটা নিয়ে নিলাম, তোমাদের মলটা একটু ভালো করে ঘুরিয়ে দেখালাম। আর এই মলটায় প্রচণ্ডই ভিড় থাকে, সবসময় ভিড় থাকে। তো যাই হোক, আমার বিস্কুটটা আর কি নিলাম, আমাদের ভুচুর আর কি বিস্কুট নিতেই হবে, কারণ ভুচুর বিস্কুটটা আর কি মানে শেষের দিকে, কিছু হোক না হোক আমার ভুচুর বিস্কুট বাবা আগে নিতেই হয়। তো একটু মলে দেখিয়ে দিলাম, আর দেখাতে একটু লজ্জাই লাগে। বাজারটাই তোমরা দেখে নাও কি কি নিয়েছি। এটা হচ্ছে ডাবরের রেড পেস্ট, এটা হচ্ছে ক্যাডবেরি, এটা হচ্ছে সোয়া চ্যাম, এটা হচ্ছে আমার হাজবেন্ড নিয়ে যাবে, ঠিক আছে? ওই কি বলে অফিসে নিয়ে যাবে,
কম দামে দুটো সাবান আনতে বলেছিল, দেন সেটা। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর এই ন্যাপকিনটা 15 টাকা করে। এই রান্নাঘরে হাত হাত পোছায়। এখানে আছে ডাল, ঠিক আছে। এটা আছে কি বলতো, চানা মশলা। চানা মশলা আছে, মটর আছে, এটাতে মটর আছে। চানা মশলা না, সরি, চানা, ঠিক আছে, কাবলি চানা। এটা আছে মটর ডাল। এখানে আছে আমার ভুজুদের বিস্কুট সানফিস্ট, ঠিক আছে। 2 প্যাকেট কিনলে মানে 1 প্যাকেট ফ্রি, 30-60 টাকা। এখানে দেখো তোমাদের ডেটলের ইয়ে আছে, কি বলে, হ্যান্ড ওয়াশ। এটা হচ্ছে সয়া সস, এটা হচ্ছে না, এটা সয়া সস, এটা হচ্ছে চিলি সস। তারপরে এটা কফি প্যাকেট, ঠিক আছে। তো কফি প্যাকেটটা দেখতে পেয়েছো, এই যে ঢাকা পড়ে গেছে, যে কফি প্যাকেট। এই যে চিজ, এটা মজেলা চিজ, তো ওই চিজ। তারপরে তোমার এখানে হচ্ছে চিপসের প্যাকেট এনেছি। এখানে মেয়ে গিয়েছিলাম, এই যে সাফোলা তেলটা, আমরা এই তেলটা খাই, বিশেষ করে আমার কোলেস্টেরল বেশি বলে সেই যে খাওয়া শুরু করেছি, এখনো খাই। এই যে এটা 6 লিটারের প্যাকেট, ঠিক আছে। 5-এর সাথে মানে 1 লিটার ফ্রি। এটা 945 নিয়েছে, 1100 কত আমি হিসাব করে মলে দেখে নিয়েছি। আচ্ছা, এখানে নিয়েছি ছোট আলু, এগুলো বাইরে থেকে নিয়েছি, তোমরা দেখেছো। আর এখানে আছে কিছু মানে ক্যাপসিকাম, তারপরে কি বলে কলা, তারপরে একটু সবজি। তোমাদের দেখি রোজটা দেখানোর আমার তো সময় হয় না, বুঝতে পেরেছি। এগুলো গোছাবো বলে দেখিয়ে নিয়েছি। এটা টমেটো আছে, লঙ্কা আছে, আদা আছে। আচ্ছা, এটা পিজার বান এনেছি, ঠিক আছে। আর এখানে আছে চপ, খাওয়া হবে। আর এখানে হচ্ছে ব্রিটানিয়া ব্রাউন ব্রেড। এখন কি বলতো, রোজ সকালে না ওই রেডিমেড টিফিনটাই আর কি ঠিক আছে। আর শোনো, সবথেকে বড় কথা, এই যে দুধটা নিয়েছি, পায়েস বানাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আচ্ছা, এইটাতে আছে পাটালি গুড়, এটাতে আছে, দাঁড়াও তোমাদের দেখাই। আর ফ্রি কি দিয়েছে তোমরা দেখে নাও। এই 2000 টাকার উপরে জিনিস কিনলে হচ্ছে এই যে একটা লিমকা, ঠিক আছে। এটা 250 গ্রাম, এটা ফ্রি। আর তার সাথে আরামবাগ থেকে তোমরা 2000 টাকার উপরে জিনিস কিনলে এই যে 1 কিলোর একটা চিনি ফ্রি, ঠিক আছে। তো চিনি থাকে, চাল থাকে 54 টাকার। দেখো, এই যে আমার এই ড্রামটা, এই ড্রামটার মধ্যে আমি সব মালপত্র মানে ভরে রাখি, বুঝতে পেরেছো। পরে এই যে ঢাকনা দিয়ে দিই, যার কারণ হচ্ছে দেখো এরকম ভাবে ঢাকনা দিয়ে দিলাম, তাহলে কোনো অসুবিধা নেই, ইঁদুর খাবে না। আর এই দেখো, এই পুরো আমি কিন্তু হিসাব কিতাব পুরো মিলাই, শুধু মাল আনি না, হ্যাঁ, মাল এনে হিসাব কিতাব মেলাই যাতে আমাকে ঠকাতে না পারে। তো লাইটটা ভালো বোঝা যাচ্ছে না, তাই তো? বিষয়টা কি বলতো, এই মানে তোমার চিনি থাকে, চাল থাকে, তারপর কোল্ড ড্রিঙ্ক থাকে। তো চালটা আমরা তো মানে কিনেই নিই চালের দোকান থেকে, তো যেখান থেকে নিয়ে নেই এই পাটালিটা। এখনকার পাটালিগুলো দেখো এরকম কালারটা কিরকম জানি আসে, তাই না? আরে শোনো না, তোমাদের সেদিনকার আমি যে পাটিসাপটা বানিয়েছিলাম, আমি না চেক করে নিই, জানো তো। দাঁড়াও, তোমাদের লাইটে না আসলে ঠিক বুঝতে পারবে না। আমি গুড়টাকে অ্যাকচুয়ালি চেক করে নিই, লিকুইড গুড়, ঠিক আছে। তারপরে তোমাদের শিশিতে বিক্রি হচ্ছে, নিয়ে নিয়েছি, বাড়িতে এসে দেখছি মানে কিরকম গুড়টা, পুরো মধুর মতন টেস্ট। হ্যাঁ, দোকানে গিয়ে বলছি ভালোই তো, আপনাকে তো মধু দিয়েছি, গুড়ের থেকে তো মধুর দাম বেশি। তখন একটা লোক বলছে, না দিদি, এটা অর্গানিক গুড় বলে এগুলোকে, সেই জন্য মানে গুড়ের টেস্ট এরকম। তার হচ্ছে একটু দাম বেশি নিয়ে ওরা মানুষকে ঠকায় কেন, বলছো এটাই হচ্ছে আমাদের সমাজ এরকমই। তো সেই কারণে রেপুটেড দোকান থেকে গুড়টা নিলাম, ঠিক আছে। তো 140 টাকা করে নিল, সব জায়গায় একই দাম, ঠিক আছে, এই একই ব্যাপার। এর থেকে দামিও আছে, ঠিক আছে। তো পায়েসের জন্য এটাই ঠিক আছে, আমার ঘরে একটু রয়েছে, সেই চিচিং মাস্টারের কাছ থেকে নিয়েছিলাম, সেই গুড়টা সেদিন পাটিসাপটাতে দিয়েছিলাম, তো রয়ে গেছে। আর এই গুড়টা দিয়ে আশা করি হয়ে যাবে, একটু থেকেও যাবে। যদি থেকে যায় ক্র্যাশ করে ডিপে ঢুকিয়ে দেবো, আবার যখন কোনোদিন কিছু বানাবো তো কাজে লেগে যাবে। রাতের খাবারে আছে কি বলতো, মুড়ি, চপ, তরকারি। এখন না মানে এত ঠান্ডা পড়ে গেছে না, কিছু খেতে ইচ্ছা করছে না। এই দোকানে বেগুনিটা হেভি পড়ে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, সাইজটা দেখাচ্ছি। এই দেখো, ঠিক এত বড়, দেখো আমার মুখের থেকেও বড় সাইজ। হ্যাঁ, 8 টাকা মাত্র দাম। তো গরম গরম বেগুনি খেতে দারুণ লাগে এই দোকানে। কিন্তু যাই হোক, আমি এই কাজকর্ম ছেড়ে আর কি দেরি হয়ে গেছে। অনেকেই ভাবে আমি কি কাজ করি, আমি সারাদিনই কাজ করি, এটাই হচ্ছে কথা। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমার ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এখন মুড়ি চেবাই।